যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে জিমেইলটা ইউজ করবেন সেই জিমেইলটা তো আগে অবশ্যই সাইন ইন করে নেবেন। দিয়ে আপনারা চলে যাবেন fiverr.com এ। গেলাম। তো fiverr.com এ এসে এখানে সাইন ইন আছে, জয়েন আছে, আমরা ক্লিক দেবো জয়েন। আচ্ছা আচ্ছা। হুম, বলতেছি। হুম, ওকে। এবার আমরা এখান থেকে দুইটা ভাবে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারি। একটা হলো কন্টিনিউ উইথ গুগল, আর একটা হলো কন্টিনিউ উইথ ইমেল। এখন কন্টিনিউ উইথ গুগল যদি দিই তাহলে যেটা হবে, প্রতিবারই ফাইবারে ঢুকতে গেলে আগে জিমেল সাইন ইন করতে হবে, তারপরে সাইন ইন করতে হবে ফাইবারে। সেটা ঝামেলা, কারণ সবসময় তো আমি জিমেল দিয়ে সাইন ইন করবো না। তো আমরা কন্টিনিউ উইথ ইমেল করবো, হ্যাঁ, করে এইখানে জিমেলটা এবার ম্যানুয়ালি বসাবো। সেখানে যে মেইলটা দিয়ে ক্রিয়েট করবো সেই মেইলটা বসাই দেবো প্রথমে। বসালাম। এই যে, এবার আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো একটা, যে আপনার জিমেলের পাসওয়ার্ডই আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। জিমেল আর ফাইবার পাসওয়ার্ড সেম। ওকে, সো এখানে পাসওয়ার্ড দিবেন আপনি আপনার মতো করে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। হ্যাঁ, দিতে হবে এরকম কোনো কথা নেই, আপনি চাইলে আলাদা দিতে পারেন। হ্যাঁ, সেটা আপনার বিষয়। সেটা আপনার বিষয় সম্পূর্ণ। আপনি আলাদাও দিতে পারেন, সেমও দিতে পারেন, আপনার যেটা মনে হয়। তবে অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? নরমালি আমরা যেভাবে ফোন নাম্বার টাম্বার দিয়ে দিই এইগুলো না, একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তাহলে দিলাম কন্টিনিউ। আপু কি দেখতেছেন এখন? এইবার পরে কারণে নাকি হাই 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 হাই, সে বুঝলাম না সে কি হয়ে গেল, কান্তে চলে গেল। এখন ফোন টিপতেই আছে। ও রেখে দেন, ও রেখে দেন, পরে দেখবেন। তাহলে এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ারও সিস্টেম কিন্তু বলে দেওয়া আছে, যে অ্যাটলিস্ট 8টা আপনার ক্যারেক্টার থাকতে হবে। একটা আপার কেস, একটা লোয়ার কেস, মানে একটা বড় হাতের, একটা ছোট হাতের অ্যাটলিস্ট, আর একটা নাম্বার মানে 1 2 3 4 5 এর একটা সংখ্যা থাকতে হবে। সো এইগুলো মিলাই আপনার দিতে হবে পাসওয়ার্ডটা। তো কন্টিনিউ। এখন এখানে ইউজার নেম। তো ইউজার নেম মূলত আমাদের নামটাকেই আমরা এখানে ইউজ করতে পারি। তো মনে করেন জিহাদের নাম কি দেবো? জিহাদ। জিহাদ ভালো নাম কি? হুম, মুস্তাকিন, তাই না? আচ্ছা, দিই মুস্তাকিন। মুস্তাকিন, এটা আন্ডার স্কোর দিতে হয় যদি দুইবার দিতে চাই, ঠিক আছে? মানে দুইটা নাম ইউজ করতে চাই, তাহলে মুস্তাকিন জিহাদ। কিন্তু মুস্তাকিন জিহাদ দেখেন ফাঁকা নেই। তাহলে আমরা এখানে আগে পিছে কিছু অ্যাড করতে হবে। তাহলে মুস্তাকিন জিহাদ বিডি, কিন্তু ডি দেওয়ার সুযোগ নেই, কারণ আপনার সংখ্যা পুড়িয়ে গেছে আর কি লেটার। তাহলে মুস্তাকিন জিহাদ, কি দেওয়া যায়? সেটাও দেওয়া যায়, দেখি উল্টায়। হ্যাঁ, ইউজার নাম জাস্ট এটা দেখেন আছে, জিহাদ মুস্তাকিন, জিহাদ আন্ডার স্কোর মুস্তাকিন। আপনারা সিঙ্গেল শুধু জিহাদ রেখেও যদি আমরা ডিএম এক্সপার্ট জিহাদ দিতাম, এটাও হইতো। মানে এটা যার যার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট ওর নামের সাথে মিলাই দিলাম, প্রথমে চেষ্টা করবেন নামের সাথে মিলাই দেওয়া যায় কিনা। ইউজার নেম পরবর্তীতে চেঞ্জ করা যায় কিনা এই মুহূর্তে সঠিক মনে পড়তেছে না। গেলেও যেতে পারে, আবার না গেলেও না যায় মনে হয়, আমি সঠিক মনে নেই আমার। তো সেটা ভিতরে গেলে দেখা যাবে না পরে। যাই হোক, তো আমরা এইভাবে করে ক্রিয়েট করে দেবো এটা। তো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এবার আমাদের মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে। তো আমরা মেইলটা চেক করবো। সো এই কোডটা জাস্ট কপি করব, দিলাম। দিলে দেখেন অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে। তো এখন যে বিষয়টা আছে সেটা হলো, আমরা এখানে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। আপনি ফাইবারে কি করার জন্য আসছেন? তো অবশ্যই আমি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য আসছি। সো ক্লিক দিলাম, নেক্সট। আচ্ছা, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ? আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার? সো আপনি যদি এখানে সিলেক্ট করতে হবে সোলো ফ্রিল্যান্সার, মানে আপনি একা কাজ করেন, ঠিক আছে? সো সোলো, নেক্সট। আচ্ছা, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স? আপনার কোনো ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স আছে কিনা? আছে, ফ্রিল্যান্সিং অফলাইন, মানে আমি অফলাইনে কিছু টুকটাক ফ্রিল্যান্সিং এর কাজ করছি আর কি। তো ফিনিশ।
এবার কি বলতেছে, গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার হোয়াটস নেক্সট, সো কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। সব বলে বলে দেবে, আমরা সেই অনুযায়ী জাস্ট স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। তো এখানে কন্টিনিউ, পেজ নট ফাউন্ড, কোনটা কোনটা, হ্যাঁ হ্যাঁ, কোনটা সিলেক্ট করবো, টিক দিতে হবে, ক্লিক দিয়ে দিতে হবে। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে ঠিক এই অপশনটা আসবে আপনার আমাদের সামনে। জিয়াদ, আপনার ন্যাশনাল আইডি কার্ডে কি নাম আছে? এইটুকুই, মোহাম্মদ টম্মদ নাই তো? ওকে, সো এইখানে আমরা নামটা দিব হলো আমাদের একদম ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে সেই নামটাই, ঠিক আছে, কারণ এটা কিন্তু ভেরিফিকেশনের আন্ডারে পড়বে, আবার ভেরিফিকেশন হবেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। সো এখানে নাম যাই লেখেন, এটা ন্যাশনাল আইডি কার্ডে যা আছে হুবহু তাই দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট নেম ওই যে প্রথমটা কই শুধু ফার্স্ট নেম, পরের অংশটুকু লাস্ট নেম। আব্দুল্লাহ ফার্স্ট নেম, আল আল মামুন লাস্ট নেম। হ্যাঁ, ফুল স্টপ না আমি আর ফুল স্টপ, ঠিক আছে। তাহলে এখানে ডিসপ্লে নেম, এখানে ধরেন আমরা দিয়ে দিলাম মোস্তাকিন জিহাদ হলো ডিসপ্লে নেম, ঠিক আছে, মানে ডিসপ্লেতে শো করবে এটা। ওকে, এইবার দিতে হবে প্রোফাইল পিকচার। সো এটাও আপনার সুন্দর তোলা একটা প্রোফাইল পিকচার আপনি ইউজ করবেন। তো জিহাদ এটা পাঠাইছে, এটাই দিয়ে দিলাম। না, প্রোফাইল পিকচার এসে না করলেও চলবে। ওকে, এইবার আছে হইলো প্রোফাইল ডেসক্রিপশন। তো প্রোফাইল ডেসক্রিপশন আপনাদের আমি ক্রিয়েট করা অলরেডি শিখাইছি। সো আমরা ধরেন এখান থেকেই নিয়ে নিলাম, নাও পরে ওখানে দেবেন আপনি, এখানে ভিডিও দেওয়ার ওই স্ক্রিপ্ট, আমি তো ওটাই বলেছিলাম, আমি তো সেটাই বলছিলাম যে ভিডিওতে আপনি আপনার নিজের সামারিটাই বলতে পারেন, আবার ওইটাই প্রোফাইল ডেসক্রিপশন হিসেবে ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর ভিডিওতে অনেক সময় স্পেসিফিক করা হয়, যে ধরুন আপনি কিওয়ার্ড রিসার্চের দিকে, কিওয়ার্ড রিসার্চের উপরে হয়তো একটা ভিডিও বানাইছেন, সেটাও করা যেতে পারে, বুঝা গেল বিষয়টা। আবার কমনও রাখে অনেকে, যে এতগুলা ভিডিও বানাবে কে, একটাই বানাই সব জায়গায় দিয়ে দিই, এটাও করে, কোনো সমস্যা নেই। আপনি ওই যে সামারিটা লিখছেন ওইটাই এখানে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে ধরেন জিহাদের ডেসক্রিপশনটুকু নিই, কিন্তু এত বড় ডেসক্রিপশন ফাইবার নেবে কিনা সন্দেহ আছে। 600 বাই 600 ক্যারেক্টার কেটে গেছে, তো এখানে এত হটায় অফারটা পর আসলে দরকার পড়বে না। তো মনে করেন এইটুকুই রাখলাম, ঠিক আছে, ডেসক্রিপশন। তো এরপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমরা দিব এখানে প্রথমে ইংলিশ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লেভেল এখানে অবশ্যই ফ্লুয়েন্ট, ঠিক আছে। অ্যাড, অ্যাড নিউ, ল্যাঙ্গুয়েজ বাংলা এবার, তাই না? ল্যাঙ্গুয়েজ, এটা হলো লেভেল আমাদের নেটিভ, এটা মাতৃভাষা, অ্যাড। তাহলে দুইটা ল্যাঙ্গুয়েজ আমি জানি, এই দুইটা দিয়ে দিলাম। কেউ যদি হিন্দি ফার্সি কিছু জানিয়ে থাকেন দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো কন্টিনিউ। আচ্ছা, এবার দেখা গেলো কোনো ক্লায়েন্ট এসে বললো তুমি তো ল্যাঙ্গুয়েজ দিছো, এটা এখন করতে পারতেছো না কেন? দেখা গেলো ওই দেশের ক্লায়েন্ট কোনো কারণে আপনার কাছে আসলো, আইসে দেখা গেলো বলতেছে তখন আপনি কিছু করতে পারতেছেন না। না, যেটা জানেন না এটা দেওয়া উচিত না। আচ্ছা, ইওর অকুপেশন, হ্যাঁ, অকুপেশন এখানে অবশ্যই আমরা দিব ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ওকে, এবার ফ্রম ইয়ার টু ইয়ার, ধরুন আমি দিয়ে দিলাম কথা কথা 2021 থেকে 2025, রানিং আছে।
ওকে, এরপরে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং, যে আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অ্যাটলিস্ট 2টা থেকে সর্বোচ্চ 5টা বেস্ট স্কিল যেগুলো আছে সিলেক্ট করতে হবে। তো প্রথমত আমরা এখানে সিলেক্ট করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, চোখ বন্ধ করে। আচ্ছা, এরপরে আমরা যেটা চুজ করতে পারি সেটা হলো এখানে আরো যে অপশন গুলো আছে যেরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদি আমরা শুরু করিনি কিন্তু এটা আমার বেস্ট স্কিলের একটা হবে, সো আমাদের এখন দিয়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেব অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং দিতে হবে। এরপরে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা দেবো, ঠিক আছে। ইমেল মার্কেটিং দিচ্ছি, দাঁড়ান, আমি লিডটা যদি পাই লিডটা দিতে পারি, লিড না পাইলে ইমেল মার্কেটিং দিয়ে দেবো, তাহলে ইমেল মার্কেটিংটা দিলাম, ঠিক আছে। তাহলে এই 5টা। লোকাল এসইওটা এসইওর ভিতরে পড়বে। লোকাল এসইও বলতে আমরা যেটা ইন্টারন্যাশনাল এসইও দেখতেছি, এই যে পুরো গুগলে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করে, এটা হলো ইন্টারন্যাশনালি আপনার এসইও করা বলে। আর লোকাল এসইওটা আমরা প্রোফাইল ব্যাকলিংক যে ক্লাসটা আছে ওই ক্লাসের সাথে ওটা অ্যাড আছে, আমরা ওইটা ওখানে দেখে ফেলবো, খুব সহজ জিনিস, ঠিক আছে। গেস্ট পোস্টিং হলো ডু ফলো ব্যাকলিংকের যে কাজ। সো আমরা ওইটা এসইও যখন সিলেক্ট করছি ওটা ডু ফলো এমনিই চলে আসতেছে, ওর জন্য আমরা আলাদা ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ আমরা সিলেক্ট করবো মেইন ক্যাটাগরি গুলো। না, কষ্ট বেশি দেওয়ার সুযোগ নেই। তো এই জন্য আমরা যেগুলো সব টপিক কভার করতেছি আমরা সেগুলোই দেবো। তাহলে আমার 5টা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে ক্যাটাগরি। এবার আমরা এখানে দিব স্কিল। তো স্কিল প্রথমে আমরা এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড অ্যাড নিউ, ঠিক আছে। এইবার আমরা দেবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, এক্সপার্ট, অ্যাড অ্যাড নিউ। এবার আমরা এখানে সিলেক্ট করব প্রথমে অন পেজ এসইও, অন পেজ এসইও এক্সপার্ট, অ্যাড, হ্যাঁ। তারপরে সিলেক্ট করব হলো অফ পেজ এসইও এক্সপার্ট, অ্যাড। এরপরে সিলেক্ট করব হলো কিওয়ার্ড রিসার্চ, এরপরে সিলেক্ট করব হলো লিংক বিল্ডিং, লিংক বিল্ডিং করলাম না এতদিন ধরে। হুম। এরপরে আমরা ব্লক কমেন্ট গুলো হয়তো বা এখানে আলাদা আলাদা করে পাওয়া যাবে না, এই কারণে একবারে লিংক বিল্ডিং দিয়ে দিলাম, ঠিক আছে। ওটার ভিতরে সব কভার হয়ে গেল। তারপরে একবার দিয়ে দেখি, মানে লিংক বিল্ডিং মানেই ব্যাকলিংক, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়ার অপশন হয়তো বা নাই, হ্যাঁ। মানে ব্যাকলিংকটাকে বিল্ড করার প্রসেসই তো লিংক বিল্ডিং, সেটা লিংক বিল্ডিং করা বলে, ট্যাগ না। মনে করেন যে ব্যাকলিংক করতে গেলে মানে ব্যাকলিংক করার প্রক্রিয়াটাকে লিংক বিল্ডিং বলে। মানে লিংক বিল্ডিং করাটাই হলো ব্যাকলিংক। হ্যাঁ, মানে এই একে অন্যের সমার্থক শব্দ আর কি। না না না, একই জিনিস, একই। মানে ব্যাকলিংক যেটা করতেছেন ওটা হচ্ছে ব্যাকলিংক, প্রোডাক্টটা ব্যাকলিংক, কিন্তু করতেছেন লিংক বিল্ডিং আর কি, ঠিক আছে। যাই হোক, তারপরে আমরা এখানে যেটা দেবো হলো লিড জেনারেশন, হ্যাঁ, এক্সপার্ট, অ্যাড। এরপরে সার্চ করবো হলো B2B লিড জেনারেশন, ঠিক আছে। ওকে, তারপরে অ্যাড। তারপরে আমরা দিব হলো গেস্ট পোস্টিংটা এখানে দেওয়া যেতে পারে, গেস্ট পোস্টিং দেখেন এটা আলাদা করে আছে, অ্যাড। যেহেতু ক্যাটাগরিতে দিলাম না এখানে, আমার স্কিলের ভিতর দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দিতে পারি ইমেল মার্কেটিং, ইমেল ইমেল। আচ্ছা, তারপরে দিব হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ। ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি দিছি আগে না? এরপর দিব হলো ফেসবুক
ফেসবুক অ্যাডস, ঠিক আছে। আর কি আছে, এই তো সব, আর কি কিছু আছে? টেকনিক্যাল এসইওটা দিয়ে যেতে পারে। ওই সব লিঙ্ক বিল্ডিং এর ভিতরে পড়ে গেছে, ওইগুলো আলাদা করে থাকে না। So, হুম, ইউটিউব ইউটিউব তাই না? জিয়াদ, ইউটিউব, ইউটিউব এসইও, ইউটিউব এসইও, তো মোটামুটি ধরেন এইগুলাই। আর চাইলে আরো পরে অ্যাড করা যেতে পারে, ঠিক আছে। তো এগুলো দিলে ইনাফ, এর চেয়ে বেশি আর দরকার নেই। এরপর যেটা আছে সেটা হলো এডুকেশন, এটা হলো যার যার সেই দিবে আর কি। এখানে এটা আপনি ফেক দিলেও সমস্যা নেই। হ্যাঁ, আপনি গিগ যেটা বানাবেন তার উপরে মেনলি কাজ আসবে, ঠিক আছে। স্কিল যাই দেন না কেন, মূলত গিগের উপরে অর্ডার আসবে। ধরেন আপনার দোকানের নাম কথার কথা মুদিখানা, কিন্তু আপনি বেচতেছেন হলো ডাইল, তাহলে ডাইলের ক্রেতাই আসবে। স্বাভাবিকভাবে এরকমই হয় যে আমাদের প্রোফাইলটা ডিজিটাল মার্কেটিং এর, কিন্তু আমি সার্ভিস দিচ্ছি দেখা গেল শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ অথবা শুধু ফেসবুক বুস্টিং এর, তাহলে আমার ক্লায়েন্ট ওই ধরনেরই আসবে। তো না, ওটা দেখা গেল কি যে একটা প্রোফাইলে ঢুকলে ফেসবুকে যেরকম সব ডিটেল দেওয়া থাকে নিজের সম্পর্কে, সো ওর একটা নিজের সামারি তো থাকতে হয়। প্রোফাইলে কি লেখা আছে, হ্যাঁ, একটা প্রোফাইলের ডেসক্রিপশন বা বায়ো লেখা থাকে জাস্ট, ওই যে আপনার সামারি আর কি, নিজের সম্পর্কে। আচ্ছা, এডুকেশনে যে আপনার কলেজ কি, কলেজ বলেন? ও, যশোর পলিটেকনিক। এটা কান্ট্রি ছিল, সরি, সব ভুলা গেছে। বাংলাদেশ, কলেজ বা ইউনিভার্সিটি নেম যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। এটা যার যার যেটা সেটা দিবেন। সর্বশেষ মানে, মানে আপনি যে যেটুক পড়াশোনা কমপ্লিট সেটুক, অফকোর্স তাহলে মাস্টার্স দিবেন, সর্বোচ্চ ডিগ্রিটাই দেবেন। আপনি যদি পিএইচডি দিতে চান পিএইচডি দিতে পারেন। না না, এডুকেশন একবারই সর্বোচ্চ। হ্যাঁ জিয়াদ, কি বলছেন? গভর্নমেন্ট লাগে না, তাও দিয়ে দিলাম। আর আহ, চলে গেল দেখছেন। টাইটেল হইলো জিয়াদ, এখানে তো ইয়ে নাই মনে হয়, ডিপ্লোমা নাই। তাহলে যেটা করতে হবে, আধার দিয়ে দিতে হবে। দিয়ে আপনার কিসে ডিপ্লোমা, ডিপ্লোমা ইন, এটা কি পাওয়ারই বলে? পাওয়ার, পাওয়ার তো বলে না, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেটা বলে। পাওয়ার ট্রেডের নাম, কিন্তু ইসের সার্টিফিকেট হয় মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা দিয়ে দিন। আচ্ছা, ইয়ার শেষ হবে কবে? জিয়াদ, হ্যালো, জিয়াদ শেষ হবে কবে? জিয়াদ কই? হ্যাঁ বলছি, আপনার এই ডিপ্লোমা শেষ হবে কবে? 25, 26, 27, 28, 28-এ শেষ হবে নাকি? 29 দিলাম, 29 ধরেন দিলাম, ওকে। এবার সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। সো এইখানে আমরা যে কাজটা করব, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ডে আমরা দিব হলো এখানে ডিজিটাল মার্কেটিং প্রো। ওকে, সার্টিফাইড ফ্রম হচ্ছে আমরা দিলাম
এখানে আমরা গুগল স্কিল সব দিতে পারি, দিই গুগল, এটা যেহেতু ভেরিফিকেশনের বাইরে। ইয়ার 2000 মনে করেন যে এখানে দিয়ে দিলাম 22 অ্যাড। তো এখানে অ্যাড নিউ করবো আবার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। আমি যেগুলো দিচ্ছি এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে, সমস্যা নেই। সার্টিফাইড ফ্রম যশোর আইটি ইনস্টিটিউট, ঠিক আছে। এটাও ইয়ার ধরেন, এখন রিসেন্ট ইয়ার দেওয়ার দরকার নেই, একটু ব্যাকডেটেই দিয়ে দেবেন, ধরেন 2022 দিয়ে দিলাম add। তাহলে আমার কিন্তু এখানে মোটামুটি অকুপেশন গেল, আমার হলো ক্যাটাগরি গুলো চলে গেল, স্কিল গুলো গেল, তারপর হচ্ছে এডুকেশন গেল, সার্টিফিকেশনে গেল। মোটামুটি দেখেন সব কিন্তু আমরা মানে সুন্দর মতো করে আমরা এখানে কমপ্লিট করে করে কিন্তু যাব, ঠিক আছে। কারণ এই অপশন গুলা প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার প্রোফাইলের জন্য, সো এগুলো অবশ্যই একটু গুরুত্বের সাথে নিয়ে তারপরে দেবেন। আর এখানে যে স্কিল গুলা দিতে হবে, এখানে যেহেতু আমাদের ভিডিওতে রেকর্ড থাকছে, জাস্ট ভিডিওটা প্লে করে এই জায়গায় রেখে 1 by 1 অ্যাড করে দিন। আর যদি মনে করেন কারোর আরো একটা দুইটা স্কিল মনে পড়তেছে বা আরো একটা দুইটা স্কিল দেওয়ার মতো আছে, সেগুলো আপনার চাইলে দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি এর বাইরে কোনো স্কিল দিতে চান, আপনার যেটা মাথায় আসে, যেটা আমার এখন মাথায় নাই কিন্তু আপনার মাথায় যদি আসলো, হ্যাঁ, তো সেটা আপনি তখন দিয়ে দেবেন। ভিডিওর কথা কি বললাম বলো? আপনি এই স্কিল কি আপনার সব মুখস্থ থাকবে না? ওরে আল্লাহ রে, আপনি এই এই স্কিল এইগুলা ধরেন আপনার তো মুখস্থ থাকবে না, তাহলে আপনার রেকর্ড যখন পাচ্ছেন আপনি এখানে ভিডিও পজ করে রেখে আপনি দেখে 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 এটা দিন। আচ্ছা, এরপর হলো পার্সোনাল ওয়েবসাইট। এখন ওয়েবসাইট তো আমাদের নাই, তো এখানে আমরা এটা ফাঁকা রাখবো, ঠিক আছে। আর যদি থাকে তাহলে দিতে পারি, ঠিক আছে। যেহেতু না, এটা না দিলেও সমস্যা নাই। না, এগুলো ভেরিফাই হয় না। না না, হয় না। লাগলে তো আমি দিতাম না। হ্যাঁ, প্রোফাইল পিকচার এইটা হচ্ছে আপওয়ার্কে আমি যতদূর জানি 100% আপনার হলো মুখ খুলে দিতে হবে আপওয়ার্ক। ফাইবারে মেবি মুখ বাঁধা অবস্থায় দেওয়া যাবে, আপনার দিয়ে ট্রাই করে দেখবেন, যদি রিমুভ না করে দেয় তাহলে যাবে। আর যদি না দেয় তাহলে রিমুভ করে দিবেন অটোমেটিক্যালি রিমুভ, ঠিক আছে। এটা দিয়ে দেখতে হবে। রিমুভ দিয়ে দিবেন, অটোমেটিক্যালি দেখাবে না যে প্রোফাইল পিকচার ওয়াজ রিমুভ, একদম দেখা দিবে না। এখন বিষয়টা কি যে কিছু কিছু জিনিস আছে তো সেখানে আপনার স্বচ্ছতা দরকার হয়। তো সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার এখানে অবশ্যই ছবি দেওয়াই লাগে, মুখ দেখায়, তারপর হচ্ছে পাসপোর্টে দেওয়া লাগে। তো কিছু জায়গা তো আছে। সে তো ভালো হয়। এখন বিষয়টা হলো কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি আহ, বাধ্য হচ্ছেন অনেকটা, তাই না? কারণ আপনি চাইলেও এখানে আপনার ভেরিফিকেশন বা সিকিউরিটি রিজনে এটা করতে হচ্ছে। তো সেই জন্য আপনার না দিলে কোনো ওয়ে থাকে না, ঠিক আছে। কোন জায়গায় আটকে ছিলেন আপনি? ও, আচ্ছা, যাই হোক। মারা গেছে কেন? কিসে কিসে? কিসে কিসে? মোটরসাইকেল না জি ভাই? দোষ ছিল কার? ও, হ্যাঁ। মানে এরা হচ্ছে ঘুমাই থাকে মনে হয়। মানে ট্রাক যারা চালায় না ম্যাক্সিমাম সারা রাত জেগে চালায় তো, ঘুম আসে কোন সময় হুট করে স্টারিং ঘুরে গেছে টের পাইনি মনে হয়। যাক, তাহলে এই পর্যন্ত গেল, এখন কন্টিনিউ।
দিলাম। আচ্ছা, এইবার দিতে হবে হলো আমাদের ফোন নাম্বার। সো অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক দেবো, যে এখানে বাংলাদেশ, এখানে ফোন নাম্বার বসাতে হবে। সো আমি জিয়াদের ফোন নাম্বার দেখে আসি। জিয়াদ ফোন নাম্বার কই গেল? এই যে, কপি করে নিই। জিরো তো দেওয়া লাগবে না। এই যে ফোন নাম্বারটা। এখন হ্যাঁ, +880 তো আছেই আগে। তো বিষয়টা হলো যে এইখানে আমি তো কপি করে নিয়ে আসলাম, কিন্তু আপনারা সবাই এইখানে চাপ পেলেন, তাই না? আপনারা তো আর কপি করবেন না, আপনারা টাইপ করে দেবেন। তো সমস্যাটা হয় এই কিবোর্ডের এই যে নাম্বার কি, এগুলো চাপলে এখানে কিন্তু উঠবে না। বুঝতে পারছেন? মানে এইগুলো যদি এখানে চাপেন তাহলে উঠবে না। যাই করেন আপনি উঠবে না। মানে এই পাশের কি গুলো আপনি কি করবেন, এই যে উপরে 1 2 3 4 5 আছে না, এইখান থেকে দেবেন। হুম। ও, অনেক জায়গায় কাজ হয় না তাই, হ্যাঁ। এগুলো বন্ধ থাকে কারণ এটা ম্যান্ডেটরি না, এগুলো সাবসিডারি একটা অপশন থাকে কাজের সুবিধার্থে, ক্যালকুলেটরের মতো করে রাখা এখানে। তো আপনারা এই উপরগুলো টাইপ করবেন, কারণ দেখা গেল কি নাসরিন আপু তো দেখা গেল কি কিবোর্ডই ভেঙে লাইতেছে, বা রাত্রির ঘুম আসেনি, চাপতেছি হচ্ছে লাগা। হ্যাঁ, এই জন্য বলে রাখলাম, দেখা গেল রাত্রির ঘুম পড়েনি, যে কি হইলো। না, এত এত ঘুম আরাম করে লাভ না। ঠিক আছে, যাই হোক। তো আমরা এখানে এই কি গুলো এখান থেকে চেপে চেপে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার ভেরিফাই বাই SMS দিয়ে দেবো, তাহলে জিয়াদের কাছে এখন কোড যাবে। জিয়াদ কোড যাবে, কোড দেবেন। না, জিয়াদ গেছে কোড। মোবাইল ধরে টানাটানি করেন কোড না গেলে। ঠিক। না, এটা ডাইরেক্ট নাম্বারে চলে। মানে আসদান, নাম্বার ঠিক আছে তো? ভেরিফাই বাই কল দিয়ে এবার। হায় হায়, এই ঘোড়ার ডিম ফাইবার এই ঝামেলাটা করে। জিয়াদ, এই নাম্বার কি আপনার হচ্ছে আগে অ্যাকাউন্টে কি দেওয়া ছিল এই নাম্বার? এটা নতুন তাই না? যন্ত্রণা করে দিল তো। সমস্যা নাই। তাহলে জিয়াদ, এটা আপনি কালকে নিজের মতো করে ভেরিফাই করে নেবেন ফোন নাম্বারটা দিয়ে, ঠিক আছে? বুঝা গেছে? আমি তো এ পর্যন্ত করলাম, কিন্তু এখন তো এই বন্ধ করে দিল। এটা একটা এদের ত্রুটি আমি যা মনে করি, একবার দিলাম তাতে একটা লিমিট রিচ দেখায়। না, এটা অপশনই নাই, ক্লিক দিলে তো আর দিচ্ছে নাই। হুম, আপনারা যে ভেরিফাই বাই কল দিয়ে দেবেন প্রথমবারে, ঠিক আছে? প্রথমবারে ভেরিফাই বাই কল দিয়ে দেবেন, SMS না দিয়ে। বুঝা গেল বিষয়টা? ওকে। তাহলে জিয়াদ, আমি এই পর্যন্ত রাখলাম এটা, হ্যাঁ? কারণ আপাতত তো এর বাইরে আর যাওয়ার সুযোগ নাই। আচ্ছা,
তাহলে এইটুকু করলে হচ্ছে নাম্বার ভেরিফাই করার সাথে সাথে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে, প্রোফাইল রেডি। ঠিক আছে, তো প্রোফাইল রেডি হওয়ার পরে হচ্ছে আমাদের এবার গিগ ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? তো এখন আপনারা আগে প্রোফাইলটাই রেডি করেন ভালো মতো। না, এরপরে যাইতে দেয় না। যাবে? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আগে হচ্ছে যাইতো না ইয়ে দেওয়ার পরে। আচ্ছা যাই হোক, তারপরে কন্টিনিউ দিলাম। ভেরিফাইটা জিহাদ আপনি করে নেবেন, ঠিক আছে? ওকে, এইবার দেখেন আমাদের কন্টিনিউ দেওয়ার সাথে সাথে গিগের অপশন চলে আসছে। সো গিগ এইবার আমাদের প্রথমে আছে কি গিগ টাইটেল। তো ফাইবারের সিস্টেম হলো আই উইল, এটা থাকবেই আগে, এরপরে ডু দিয়ে আমরা পরেরটুকু করবো আর কি। সো দেখেন আমাদের জিহাদ কিসের গিগ বানাই দিছে, এই যে আছে এই গিগের ডেসক্রিপশন কই, ধরেনি তো আমি কোনে পাবো তাই? রাইট, দাঁড়ান আমি লিখতেছি। তো মনে করেন এখানে লিখে দিছে, ঠিক আছে, এটা নিয়ে করা যাচ্ছে, যাই হোক, সমস্যা নেই। তো প্রথমে আমরা যেটা করি, আই উইল ডু, ঠিক আছে, উইল এর পরে ডু বসবে। মান ভাই খেয়াল করেন, আই উইল ডু। এখানে এবার আমরা কিওয়ার্ড রিসার্চের কয়েকটা গিগ ফলো করতে পারি, তারা কি ধরনের টাইটেল দিচ্ছে, কি ধরনের টাইটেল গুলো বেশি চলতেছে বা অ্যাট্রাকটিভ, সেই ধরনের টাইটেল আমরা চুজ করে নিয়ে আসতে পারি, অথবা চ্যাট জিপিটি কেও কমান্ড দিতে পারি। রাইটে গিগ টাইটেল অলসো। সো এখানে গিগ টাইটেলটা ওইভাবে দিচ্ছে না ফাইবারের মতো করে, ঠিক আছে? তাহলে আমরা নিজের মতো করে করি যে আই উইল ডু লেস কম্পিটিটিভ র্যাঙ্কেবল কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? এটা হলো গিগ টাইটেল। ক্লিয়ার? ওকে, এবার ক্যাটাগরি। সো ক্যাটাগরি দিব হলো প্রথমে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি যাবে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে সার্ভিস টাইপ যাবে হলো কিওয়ার্ড রিসার্চ। গেল? ঠিক আছে, বুঝা গেল? ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ। এবার হলো গিগের মেটা ডাটা দিতে হবে যে কোন কোন ইন্ডাস্ট্রির জন্য আপনি এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। তো আমরা যে কোনো নিশ বা যে কোনো ইন্ডাস্ট্রি হলে তো আমরা করতে পারবো, তাহলে তো কোনো সমস্যা নেই। তো আমরা সব টিক দিয়ে দেবো এখানে। না, ইন্ডাস্ট্রি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। নিশ আমার যেটা আসুক আমি করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। হুম? লুকায় নেই না, না আছে। ও, ওই যে সাদা হয়ে গেছে মানে একটু বেশি। ওকে, সমস্যা নেই। তাহলে হলো এটা ইন্ডাস্ট্রি এক্সপার্টিস। এবার আছে হলো ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজও কিন্তু আসলে এখন খুব বেশি ঝামেলা না, কারণ আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করে অনেক কিছু করে ফেলতে পারি। তো আমরা এখানে যেটা করব, বাংলা রাখবো, ইংলিশ রাখবো, হিন্দি রাখবো, ঠিক আছে, তারপরে আর কি রাখা যায়, আরবি রাখা যায়, হুম, আর কি রাখা যায়, উর্দু কই, এই যে উর্দু। তো এরকম 4-5টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, ঠিক আছে, এর বেশি দরকার নেই। দিলে সবও দেওয়া যায়, তাতে সমস্যা না। না, ধরেন এখানে কি করতে হবে, ধরেন কিওয়ার্ড রিসার্চ আসছে একটা স্প্যানিশ সাইটের জন্য, কারণ পুরো সাইটটা স্প্যানিশ ভাষায় করা। তো আমরা কি করব, ওই স্প্যানিশ ভাষা আমরা যদি একটু গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করি, তাহলে তো বুঝতে পারবো যে কি বিষয়ের ওয়েবসাইট। এবার ওই বিষয় দিয়ে আমরা যদি গুগলে সার্চ করি, তাহলে আমার ওই ধরনের ওয়েবসাইট চলে আসবে না? যদি আমরা স্প্যানিশ ভাষাটাকে জাস্ট একটু গুগল ট্রান্সলেটে কনভার্ট করে নিয়ে ওইটা দিয়ে সার্চ করি, ওই ভাষার ওয়েবসাইট আসবে।
এবার ওর কিওয়ার্ড নামাই দিলে তো সব স্প্যানিশ কিওয়ার্ডই নাম। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে কোনো ফ্যাক্ট না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আক্ষরিক অনুবাদ গুলো ঠিকঠাক হয় না। হ্যাঁ, যেমন বাংলা দেখা যাচ্ছে, হ্যাঁ যেরকম আগের দিন চ্যাট জিপিটিতে আমরা হচ্ছে ঈদের একটা শুভেচ্ছা ভিডিও বানাবো, তাই স্ক্রিপ্ট লেখাইছি, তা লিখেছে শুভ ঈদ মোবারক। বুঝতে পারছেন? শুভ ঈদ মোবারক। তো শুভ ঈদ মোবারক কে কেউ বলে? যাই হোক, এটা হলো। এখন আমরা এখানে চুজ করতে পারি, তাতে সমস্যা নাই। So, আমি যেগুলো কমন আছে এগুলোই দিলাম, তবে অন্যগুলো দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই। ওকে, এরপর হলো পজিটিভ কিওয়ার্ডস। পজিটিভ কিওয়ার্ডস বলতে আমার মেইন কিওয়ার্ড সেকেন্ডারি কিওয়ার্ড, বুঝা গেল? ওই যে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে যে সেকেন্ডারি কিওয়ার্ড গুলো নামাই, তো এইখানে আমার মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড হলো কিওয়ার্ড রিসার্চ। সো এইটা সেকেন্ডারি কিওয়ার্ড আমরা কই পাবো? এখন এইটা সেকেন্ডারি কিওয়ার্ড পাওয়ার জন্য আমরা যে কাজটা করব, অন্য যে কোনো ব্রাউজার দিয়ে একটু ফাইবারে যাব, মানে যেখানে ফাইবার লগ ইন নাই। কিসের সেকেন্ডারি? ট্যাগ ট্যাগ বসাইছিল। হুম, হুম। ওখান থেকেও দেওয়া যাবে। তো আপনারা প্রথমে যেটা করবেন, আগে একটু সার্চ দিয়ে নেবেন, ওটা দেওয়া যাবে, সমস্যা নেই। কারণ ওইখানে তো আমরা দিয়েই রাখছি সেকেন্ডারি কিওয়ার্ড, বাট আমরা ফাইবার থেকে একটু সাজেশন নেবো, যেহেতু এটা গিগের জন্য। সো গিগে একটু গিগের সাজেশনটা ফাইবার থেকেই নেবো। তো আমরা যে কাজটা করব, সার্চ দিলাম। আরে কি কয়, ফাইবার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কিওয়ার্ড, সেটা বলবে তাহলে, তাই না? না বললে আমাদের কাছে কিছু নাই। ওকে, তো তারপরেও এখানে কিসের সাথে কি দেয়, পাগল হয়ে গেছে ভাইবার নিশ্চিত। ঠিক আছে, তো এখানে যেটা হয় যে টপিক দিয়ে সার্চ দিলে এখানে সাজেস্টেড কিওয়ার্ড দেখায়। তো ওই কিওয়ার্ডে এই কিওয়ার্ড রিসার্চের সেকেন্ডারি কিওয়ার্ড গুলো পাওয়া যায়। দেখুন দেখেন সব উল্টো পাল্টা দেখাচ্ছে, মানে এর সাথে কোনো ম্যাচ নাই। তো ফাইবারে দিতে হবে। তো যেহেতু নাই, সেহেতু এখান থেকে আমরা ইউজ করবো না, ঠিক আছে? একটাই আছে যে প্রফেশনাল কিবোর্ড রিসার্চ, এটা নিয়ে যেতে পারে। আর দেখেন সব কোনটা মিল আছে কিবোর্ড রিসার্চের সাথে, যায় যায় না। দিলাম, যে ইন্টার দিলে বসে গেল, ঠিক আছে? এরপরে আমরা দিতে পারি যে র্যাঙ্কেবল কিওয়ার্ডস, মানে কাইটে দেওয়া যাবে। আচ্ছা, তারপরে হলো আমরা দিতে পারি কি, আহ আর কি দেওয়া যায়, লেস কম্পিটিটিভ, মানে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড যে কোনো কিছু দেওয়া যাবে। লেস কম্পিটিটিভ কিওয়ার্ড দিলাম। তারপরে বাইং কিওয়ার্ড দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায় সার্চ ইন্টেন্ট, দিলাম। এরকম 5টা সর্বোচ্চ, ঠিক আছে? মানে কিওয়ার্ড রিসার্চের সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে দেবো 5টা। ঠিক আছে, সো ওইখানে ফাইবার থেকে সাজেশনটা পাইলে বেস্ট হইতো, বাট ওইখানে যেহেতু দিচ্ছে না, সেহেতু নিজে একটু মাথা খাটাই দিব, বা একটু গুগল টুগল করে বের করে দিয়ে দেওয়া যাচ্ছে। সো সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, দি লিস্ট ক্যান নট ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার। মানে এই যে এটা বড় হয়ে গেছে প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? এত বড় ক্যারেক্টারটা নেবে না, তাহলে আমরা দিই এখানে হ্যাঁ প্রফেশনাল কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিই। কেডাব্লিউ মানে সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তাও তো নেয় না। 20টা হয়ে যাচ্ছে কেমনে? 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইটাই 12টা। 13 14 15 16 17 18 19 20 21 22টা। ও মাই গড, দেবই না প্রফেশনাল। আচ্ছা তাহলে
কি দেওয়া যায়? হ্যাঁ, বুঝি নাই। ইজি টু র্যাঙ্ক, হ্যাঁ হ্যাঁ, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড দিলাম। আবার কোনটা? কেন ট্র্যাক, ও এটা আবার 4টা হয়ে গেছে। শুধু ইজি টু র্যাঙ্ক দিতে হবে। মানে এত সীমাবদ্ধতা দিলি তাহলে করবো কেন? সব দাবা 4টা হয়ে যাবে না একটা ট্যাগে? ভাই বাবা, এত ঝামেলা মানে বিসিএস এক্সামেও দেয় না। হ্যাঁ, এইবার দেখেন আমাদের এখানে যে কাজটা করতে হবে, প্যাকেজ সাজাতে হবে, ঠিক আছে? তো এই ফাইবারে গেলে আমরা দেখাই না বেসিক প্ল্যান, আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান, এই প্যাকেজ এখান থেকে সাজাতে হয়। তো এখানে আমরা এই যে অফার প্যাকেজ অপশনটা অন করে দেবো, দিলাম। তো দিলে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো বেসিকে ধরেন আমি দেবো 100 কিওয়ার্ডস, 100 র্যাঙ্কেবল কিওয়ার্ডস। এখানে ঠিক স্ট্যান্ডার্ডে দেবো হলো 300, আর এখানে রাখবো হলো 1000। প্রিমিয়াম একটু বেশিই থাকবে। তো এখানে আমরা একটু ছোট্ট ডেসক্রিপশন লিখতে হবে। তো দেবো আই উইল রিসার্চ হাই সার্চ ভলিউম, ভেরি ইজি টু র্যাঙ্ক, less competitive, 10 keywords। এখানে দিয়ে দিই ভেরি ইজি টু র্যাঙ্ক, এখানে কমা বসবে একটা, less competitive keywords, হাই সার্চ ভলিউম, এখানে একটা কমা যাবে। তাহলে এই হলো, আমি লিখলাম আই উইল রিসার্চ হাই সার্চ ভলিউম, ভেরি ইজি টু র্যাঙ্ক, লেস কম্পিটিটিভ কিওয়ার্ডস। ওকে, সো এইটাই আমি ডেসক্রিপশনটা কপি করে দিয়ে বাদ বাকি দুটাও দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এবার ডেলিভারি টাইম, বেসিকটা একদিনে ডেলিভারি দেবো, স্ট্যান্ডার্ডটা নেবো 2 দিন, আর প্রিমিয়ামটা নেবো হলো 4 দিন। কেন, এখানে পরে আসতেছি। এবার হলো আমরা এর সাথে ওয়েবসাইট অডিট করে দেবো কিনা। সো অডিট বেসিক বা স্ট্যান্ডার্ডে কোনোটাই দেবো না, প্রিমিয়ামে দেবো। অডিট আমরা শিখিনি, এখনো শিখবো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আমি করে দেবো কিনা, মানে ডিটেল কিওয়ার্ড রিসার্চের কথা বলছে যে করে দেবো কিনা, যে সেকেন্ডারি কিওয়ার্ড বা ইয়ে। তো এটা ম্যান্ডেটরি রাখছে, দেয়াই লাগে, ঠিক আছে? সো বেসিকে রাখেন একটা, স্ট্যান্ডার্ডেও রাখেন একটা, প্রিমিয়ামে রাখেন 5টা। বুঝা গেছে? কারণ আমরা এখানে রেট বাড়াই দিবানি, সমস্যা হবে না। আচ্ছা, কম্পিটিটর রিসার্চ করে দিব কিনা। হুম, ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস, ওই যে আমরা গুগল থেকে নিয়ে ওইটারে এসে আমরা যে বসায় যে ডিটেল চলে আসে, ওটারে বলে কম্পিটিটর অ্যানালাইসিস। সেক্ষেত্রে করে দেবো কিনা, একটা দিয়ে দেবো, কারণ একটা দিয়েই তো আমি কিওয়ার্ড গুলো নামাচ্ছি। সো ওর ডিটেল রিপোর্টটাই তো দিয়ে দিলে কম্পিটিটর রিপোর্ট দেওয়া হয়ে গেল। সো এটাতে দিলাম 2টা, এটা দিলাম 3টা। ক্লিয়ার? আচ্ছা, অ্যাকশন প্ল্যান যাবে ওয়েবসাইট অডিটের সাথে, সো এটাতে টিক দিয়ে দিলাম। অডিটের সাথে যে অ্যাকশন প্ল্যান, এগুলো যেহেতু অডিট দিচ্ছি না, সো এখানে অ্যাকশন প্ল্যানও আসবে না। বুঝা গেল তাহলে বিষয়টা? যদি এত কিছু চায় না ক্লায়েন্ট, প্যাকেজ সাজানো দিছে, জাস্ট দিলাম। আচ্ছা, বেসিক প্ল্যান সবসময় $5 রাখবো, চোখ বন্ধ করে। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্ল্যান এটা $10, আর প্রিমিয়াম প্ল্যান রাখবো হলো $60। কারণ এখানে সব অনেক কিছু দিচ্ছি আমি, 1000 কিওয়ার্ড দিচ্ছি, 5টা ডিটেল কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি, অডিট করে দিচ্ছি, অ্যাকশন প্ল্যান বানিয়ে দিচ্ছি, তো টাকা দিতে হবে বেশি। তো প্রিমিয়ামে আমি $60 রাখলাম, বা $50 রাখা যায় ফিগার করে। এটা 5, এটা 10, এটা 60 বা 50, 50 রাখি। তাহলে হ্যাঁ, তাহলে এইভাবে করে আমার রেটটা সাজানো থাকলো। পরে এটা আমরা কমানো বাড়ানো করতে পারবো, তাতে সমস্যা নেই। ওকে, এরপরে হইলো আমরা কোনো এক্সট্রা সার্ভিস দেবো কিনা, যে এর বাইরে যে কোনো সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে কিনা। আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেবো, অন্যগুলো লাগলে কাস্টমার অর্ডার নিয়ে যাবে না। তো বেসিকটা আর এক্সট্রা ফাস্ট কি দেবো, তো একদিনে দিচ্ছি। তো স্ট্যান্ডার্ডটাও একদিনে দেবো যদি এক্সট্রা $5 দেয়, প্রিমিয়ামটা একদিনে দেবো এক্সট্রা $15 দিলে। যেটা 4 দিনে দিচ্ছিলাম ওটা একদিনে দিয়ে দেবো $15 বেশি দিলে। বেসিক তো একদিনে দিচ্ছি, ওরা আর কিভাবে এক্সট্রা ফাস্ট দেবেন। ডেলিভারি টাইম তো কম নেওয়ার সুযোগ নাই। আচ্ছা, আর এখানে যদি আপনি অ্যাডিশনাল কিওয়ার্ড দিতে চান, যে ধরেন আপনি বেসিক প্ল্যানে আরো 100 কিওয়ার্ড দিয়ে দেবেন,
যদি আরো $5 দেয়, আর স্ট্যান্ডার্ডে আরো 500 কিওয়ার্ড দেবেন যদি $10 দেয়। সো এগুলো আপনার প্রয়োজন মতো, যদি না প্রয়োজন হয় দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? হুম 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 হুম। হ্যাঁ, ওখানে কাস্টম অর্ডার ক্রিয়েট করে দিয়ে ওখানে কতগুলো কিওয়ার্ড কত প্রাইস দিলে ও অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়। ধরেন আপনারা বললো কি, আমি বলি, ধরেন আপনার অর্ডার করছে সে বেসিক প্ল্যান করে, সে 100 কিওয়ার্ড নিচ্ছে, নিয়ে বলতেছে কি আমার আরো 150 কিওয়ার্ড দরকার বা 50টা দরকার বা 100 দরকার। আমি বলি, ঠিক আছে করে দেবো। তো তখন কি করতে হয়, ওই চ্যাটের উপরে কাস্টম অর্ডার নামে একটা অপশন থাকে, কাস্টম অর্ডারে ক্লিক দিতে হয়, দিয়ে ওইখানে কি সার্ভিস দেবেন আর প্রাইস কত দিয়ে সেন্ড এ বাটনে ক্লিক দিলে ওটা ক্লায়েন্টের কাছে চলে যায়। ক্লায়েন্ট ওটা যখনই অ্যাকসেপ্ট করবে তখনই অ্যাকসেপ্ট করার সময় আবার অর্ডার নতুন করে ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখা গেলো আপনার প্যাকেজ আছে $5, $10, $50, কিন্তু ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে হচ্ছে $100। তখন কাস্টম অফারে ক্লিক করে ওই প্রজেক্টটা নিতে হবে, কারণ সবকিছুর জন্য তো প্যাকেজ বানায় রাখা সম্ভব না। প্যাকেজের ভিতরে অপশন চলে আসে, উপরে অপশনটা থাকে, যাতে বক্সের উপরে কাস্টম অর্ডারের অপশন থাকে। গেল, তাহলে বোঝা গেল বিষয়টা? তাহলে এক্সট্রা সার্ভিস যদি আরো কিছু দিতে চান দিতে পারেন, যেমন ওয়েবসাইট অডিটও করে দিতে পারেন এক্সট্রা, যদি কেউ $10 বা $20 দেয়। তো এটা আপনারা পছন্দ মতো যদি কিছু দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সেভেন কন্টিনিউ। আচ্ছা, এইবার হলো গিগ ডেসক্রিপশন। সো গিগ ডেসক্রিপশনটা আমরা কই পাবো? ওই যে চ্যাট জিপিটিতে একটু আগে লেখালাম, কপি করে। আচ্ছা, এখানে দেখেন কিছু অংশ বেশি হয়ে গেছে, না ঠিকই আছে। অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, একটু ছোট করে লিখে। আহা, হ্যাঁ, ওকে। সো এবার দেখেন মোটামুটি বেশ ছোট আছে, বেশি বড় দেওয়ার প্রয়োজন নেই। দিলাম, ওকে। তো এখন আমরা যে কাজটা করব এরপরে, সেটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ওই যে এফএকিউ কথা বলছিলাম। সো এখানে চ্যাট জিপিটি কে কমান্ড দিবেন যে গিভ মি সাম এফএকিউ বলছে। এফএকিউ কোশ্চেনটা এই যে অ্যাড এফএকিউ। সো কোশ্চেন এখানে দিব, অ্যান্সার যেটা আসবে অ্যান্সারটা কি করব নিচের বক্সে, তাই না? অ্যাড, এইভাবে তিনটা দিব, ঠিক আছে?
সো এফএকিউ গুলো আমার অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? আরো চাইলে আরো দেওয়া যাবে। তো সেভ এন্ড কন্টিনিউ, কিন্তু সেভ হবে কিনা আমি সন্দেহান হয়ে গেছে। কারণ অনেক সময় যেটা হয় যে কিওয়ার্ড বেশি হয়ে গেলে আবার বলে যে কিওয়ার্ড কমাই দিতে। ওকে, যাই হোক। তো এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে কোশ্চেন করতে হবে যে ইওর কোশ্চেন। তো ফাইবারে যে সমস্যাটা হয় সেটা হলো ক্লায়েন্টরা অনেক সময় এসে আপনার সে হয়তো অর্ডার দিয়ে চলে গেছে। আর ফাইবার কিন্তু টাইমের ব্যাপারে খুব স্ট্রিক্ট, যে আপনার টাইম কাউন্টডাউন শুরু হয়ে যায়। দেখা গেলো একদিন দিয়েছে, একদিন অর্ডার দেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে। ফাইবার আবার অর্ডার অ্যাকসেপ্ট করা লাগে না, অর্ডার দিলে অর্ডার হয়ে যায়। ঠিক আছে? তো এখন বিষয়টা হলো যে সে অর্ডার দিল কিন্তু সে কোনো নিশ বা কোনো কিছু বলে গেল না। বুঝতে পারছেন বিষয়টা? আর না বললেও ধরেন একদিন হারাই গেছে, ক্লায়েন্টরা কিন্তু এরকম করে। ওর মাথায়ও নাই যে আপনার অর্ডার দিয়ে ওরা নিশ বলে যাইতে হবে বা কিছু বলে যাইতে হবে। এখন ও না বলে হারা গেছে, এখন আপনি তো কাজ করতে পারতেছেন না, আর আপনি তো নিশ জানেন না, কিছু জানেন না। ঠিক না? বারবার হয়তো মেসেজ দিচ্ছেন যে রেসপন্স করতেছে না, তখন কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেলে আপনার রেসপন্স টাইম রেড হয়ে যাবে, আপনার এখানে স্কোর কমে যাবে। সেই জন্য একটা কোশ্চেন করে রাখতে হয় যে অ্যাড নিউ কোশ্চেনে, যে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চের কাজ করতেছি তাহলে আমার যেটা জানা দরকার যে হোয়াট ইজ ইউর নিশ অর ওয়েবসাইট। কারণ ওয়েবসাইটটা পাইলেও আমি নিশটা বুঝে যাচ্ছি যে নিশ কি। সো আমরা দিয়ে দিলাম হোয়াট ইজ ইউর নিশ অর ওয়েবসাইট। তাহলে ওরে এই কোশ্চেনের অ্যান্সারটা যে রিকোয়ার্ড দেওয়া আছে, অ্যান্সার দিয়ে তারপর অর্ডার করতে হবে। অ্যাড, সেভ এন্ড কন্টিনিউ। এইবার ওই যে ভিডিওর কথা বলছি না, এই যে ভিডিও বানাইছেন, ভিডিও না বানালে গিগ পাবলিশ করা যাবে না, আবার ওই আবার আনঅ্যাপ্রুভ হবে। ঠিক আছে? আমার চেয়ে বেশি বোঝে তাহলে হবে? আমি বলতেছি আগে একবার আনঅ্যাপ্রুভ করেছে, একটা ভিডিও দিতে হবে, ভিডিও বানাতে সমস্যা কি? আমি সেটা দেখাচ্ছি, কিন্তু ওরে বলে দিচ্ছি যে আমি গিগ ড্রাফটে রাখবা না, আপনি পরে ভিডিও বানায় অ্যাড করে তারপর পাবলিশ করবেন। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখেন ভিডিও কি বলতেছে, 75 সেকেন্ডের কম হবে কিন্তু, আমি উল্লেখ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, একটু 75 সেকেন্ডের ভিতরে করতে হবে, আর 50 এমবির কম সাইজ হবে। সাইট ছোট করার বলতে কি, আপনার ওই যে যখন এক্সপোর্ট দেবেন ক্যাপকাট দিয়ে, তখন ওইখান থেকে রেজুলেশন কমাই দিলেই হয়ে যাবে। না, ওটা এটা কত? ওটা তো রেশিও। ভিডিও কনভার্টার পাওয়া যায় না অনলাইনে? ও তো রেজুলেশন। আচ্ছা, ভিডিও কনভার্টার আছে তো অনলাইনে, যে এক সময় ওই এত ছোট ভিডিও 50 এমবির কমই হবে না আমার ধারণা, 50 এমবির কমই হবে না। হয়ে যাবে। হুম। ওই যে ইমেজ কম্প্রেসর বা কম্প্রেসরের সার্চ দিল ওইখান থেকে। সাউন্ড না পেলে আবার দেখা দেওয়া যাবে না, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এই দেখেন, এরপরে আমরা যে কাজ, এই যে পিডিএফ কই, পিডিএফ ও নাই, ইনকমপ্লিট সব। এইভাবে গিগ দিলে ফাইবার করার দরকার নেই, পিডিএফ দিতে হবে এখানে। এই যে ভিডিওটা যাবে এখানে, আর ওই যে গিগের কাভার ফটো আর দুইটা স্ক্রিনশট দেখছেন সেই জায়গায়, এই যে আর পিডিএফ দুইটা যাবে এখানে। তো আপাতত জিয়াদ যেহেতু দেয়নি, আমি জাস্ট ড্রাফট করে দিচ্ছি ওরে। তো কাভার ফটো আগে যে দিয়ে দিলাম, এই যে চলে গেল। এবার স্ক্রিনশট, যে স্ক্রিনশট, স্ক্রিনশটে একটা দিয়েছে আর একটা দেয়নি। তাহলে এইভাবে করে আপলোড দিতে হবে। হ্যাঁ, সো সেভ এন্ড কন্টিনিউ। জিয়াদ পরে এটা ড্রাফটে রেখে দিবেন, আপনি চেঞ্জ করে দিবেন। ওকে, তো এবার এই যে আর ইউ ইউএস পারসন, নো। ঠিক আছে, সেভ। ওকে, এবার ভেরিফাই, যে ভেরিফাই হয় নাই
সে ভেরিফাইটা করে দিতে হবে, দিয়ে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। কি হ্যাঁ, যেহেতু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই, সেখানে ভেরিফাই অপশনটা দেখাচ্ছে। ওই যে এখানে এখানে যদি চাই এখানেই চাবেন যে আপনার আইডি কার্ড সাবমিটের জন্য। তো এটা কি করতে হয়, যে আপনার হলো একটা কিউআর কোড দেবেন এখানে, বলবেন এই কিউআর কোড। এবার আপনি কি করবেন, ফোনে ফাইবারের অ্যাপ নামাবেন। প্রথম কাজ, নামায় যে আইডিটা আপনি এখানে ক্রিয়েট করছেন ওই আইডিটাই ফোনে লগ ইন করবেন অ্যাপের ভিতরে। ঠিক আছে, করে এবার ফোনে আর একটা অ্যাপ নামাবেন, সেটার নাম হলো কিউআর কোড স্ক্যানার। না, এটা ফাইবারের সাথে সম্পর্কিত না, এটা আর একটা অ্যাপ, কিউআর কোড স্ক্যানার। যদি থাকে তাহলে নামান লাগবে না। সব ফোনে থাকে না, ওখানেও থাকে। সব আবার সব ফোনে থাকে না, এই জন্য বলে দিচ্ছি যে যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন একটা, নামাই নিয়ে ওই স্ক্যানারের ভিতরে যায় কিউআর কোডটা স্ক্যান দেবেন, দিলে দেখবেন ফাইবারের অ্যাপে নিয়ে চলে যাবেন অটোমেটিক্যালি। দিলে এখানে ক্লিক দিলে আপনারা বলবেন নাকি যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে দেওয়ার কথা। তো এখানে যে কাজটা করতে হবে না, আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডটা একটা স্বচ্ছ কাগজ এবং চারটা কোণা ভিজিবল, মানে চারটে কোণা দেখা যেতে হবে। সো এমন একটা কাগজ বা এমন একটা কিছু পর রাখবেন যাতে চারটে কোণায় ভিজিবল। সো রেখে প্রথম, হ্যাঁ, যে আপনার ওইটার জন্য মানে একদম আসলেই যে ওইটাই আইডি কার্ড এটা যেন বোঝা যায়। সাদা কাগজ, হ্যাঁ, ফটোকপি না তো, আমি কি বলছি, মেইন কার্ডটাই। আপনি এটা এমন কিছু পারে রাখবেন যেন ওর চারটা কোণায় ভিজিবল হয়, দেখা যায়। ঠিক আছে, আবার কি হয় যেগুলো লেমিনেটিং করা কার্ড সাদা কাগজের উপর রাখলে বোঝা যায় না, তো ওটা আবার কালো কাগজের উপর বা কালো কিছুর উপর রাখলে বোঝা যায় চারটা কোণা। তো পর্যাপ্ত লাইট আছে এরকম জায়গায় এমন ভাবে ছবি তুলবেন চারটা কোণা বোঝা যাচ্ছে, তাহলে প্রথম উপরের পার্ট, আবার ওইটা দেওয়ার পরে পিছনের পার্ট দিতে হবে, তাহলে পিছনের পার্ট, এবার দেওয়ার পরে বলবো সেলফি তোলার কথা, আপনার ওই যে ছবির সাথে নিজের মিল আছে কিনা। সো সেলফি ফেস, ওইখানে ক্লিক দিলে ফেস ক্যাম ওপেন হয়ে যাবে না, হওয়ার পরে নিজের ফেস দিয়ে এরকম ভাবে চোখ মিটকি মারতে হবে না, এরকম করতে হবে না, এরকম করতে হবে না। কোনো এখানে একটা গ্রিন একটা ইয়ে আছে, ওটা গোল হয়ে ঘরে আপনি এরকম আপনারা বলবেন যে টার্ন রাইট, টার্ন লেফট, ব্লিঙ্ক, হ্যাঁ, এরকম বলে দেবেন। সো আপনি এরকম করবেন, করে দেখবেন এটা হয়ে গেছে, দিয়ে ডান দিয়ে দিলে আপনার ওটা ওরা সাবমিট করে দিবে। ঠিক আছে, এই হলো ভেরিফিকেশন। না, সব সময় যে চাইবে তা না, চাইতে পারে। আর ফোন ভেরিফিকেশন, নাম্বারটা ভেরিফিকেশন অবশ্যই করতে হয়। তো দিয়ে পাবলিশ দিয়ে দিলে এই যে গিগ পাবলিশ হয়ে যাবে। এই পর্যন্ত আগে করেন, পরের কাজ পরে দেখতেছি, এরপরে যে বাধা বিঘ্ন আসে পরে দেখতেছি। হ্যাঁ, আপনার ওই যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে কেউ ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন না, ওটাই মডিফাই করেন। তাহলে আমি ক্লাস ভিডিও সেভ দিলাম।